শুভ সন্ধ্যা। আজকে বৃহস্পতিবার, অগাস্ট মাসের 6 তারিখ। এখন 9:45 বাজে। আর আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি একটা কোথাও যাচ্ছি, একটা নতুন অভিযানে, একটা অ্যাডভেঞ্চারে। আর কোথায় যাচ্ছি, কী অ্যাডভেঞ্চার, কী সমাচার, সেটা বলছি আমি। তবে নতুন অ্যাডভেঞ্চার শুরু হলো আবার। হ্যাঁ, যাচ্ছি মূলত কাপ্তাই, রাঙামাটি ওই অঞ্চলে। 3টে ঝর্ণা, কাপ্তাই লেক, এগুলো দেখার জন্যে। ধূপপানি ঝর্ণা বিশেষ আকর্ষণ। আমরা অনেকেই ধূপপানি ঝর্ণার নাম শুনেছি, এছাড়াও মুপ্পা ছড়া, আর একটা যেন কি নকাটা, এরকম নাম সেই ঝর্ণা। আজকে রাত্রে যাচ্ছি বাসে, ভোরবেলা পৌঁছাবো। কালকে সারাদিন থাকবো, রাতে থাকবো। শনিবার সারাদিন থাকবো, রাতের বাসে আবার ঢাকায় পৌঁছে যাব রবিবার ভোরবেলা। সাথে থাকবেন, চলেন আর একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক। এখন রাত 12টা বাজে, আমরা বাসে। ভাই ভাই কি ব্যস্ত? তারিখ অগাস্ট মাসে আমরা রওনা হয়ে গেছি। কোথায় যাচ্ছি ভাই? আমরা যাচ্ছি পানি দেখতে। পানি দেখতে? প্রথম হচ্ছে স্থির পানি, তারপর হচ্ছে ঝরঝর পানি। এর জন্য মানে আমাদের নিচে পানি, উপরে পানি, সাইডে পানি, এরকম বৃষ্টি হলে তো সব দিকে পানি একদম। এটা দেখার জন্য আমরা যাচ্ছি কাপ্তাই। হ্যাঁ। কাপ্তাই যাব, ওখানে গিয়ে বোট নেব, বোট নিয়ে চলে যাব আমরা এমন একটা জায়গায়, বিলাইছড়ি। এমন একটা জায়গায় যে জায়গা থেকে পানিটা অনেক সুন্দর লাগে এবং সুন্দর একটা ব্রিজ আছে। সেই জায়গাটার নাম বিলাইছড়ি। নামটা এরকম কেন ভাই? ওখানে মনে হয় বিলাইয়ের ছড়াছড়ি আছে। আর ওখানে গেলে মানুষের ক্যারেক্টারিস্টিকও মনে হয় বিলাইয়ের মতো হয়ে যায়। হালকা। সো বিলাইছড়ি যাব, ওখান থেকে আমরা বোটে করে ধূপপানি, নওকাটা, মুক্কা ছড়া, এই ঝর্ণাগুলি দেখব। আর ওই ধূপপানি। ধূপপানি। আর আমাদের সাথে একজন কে যেন আছে, একটু দেখি ভাইয়া। এক্সকিউজ মি, হ্যালো। সো ফার এনজয়িং? হ্যাঁ, এনজয় করছি। অগাস্ট মাসের 7 তারিখ সকাল 9টা বাজে ঠিক। আমরা এখন কাপ্তাইয়ে। এই যে সৌদিয়ার যে বাসটা, এই বাসটাতে ঠেকনা খেতে খেতে সারা রাত আমরা কাপ্তাই এসে পৌঁছালাম। নুরি, এটা কি কাপ্তাই? নুরি যখন বলছে তখন এটা কাপ্তাই। এই যে এখানেও লেখা আছে কাপ্তাই। আর এই যে আমাদের দলের বাকি অংশ, বিরাট দল। আরেক দল অলরেডি পৌঁছে নাস্তা খেয়ে ফেলেছে। আরেক দল অলরেডি নাস্তা খেয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। ওরা 7টার সময় পৌঁছেছে, আমাদের থেকে প্রায় 2 ঘন্টা আগে। আমরা 2 ঘন্টা লেট। আর যে বাসে আমরা ছিলাম সেটার এসিটা কিন্তু মর্মান্তিক ছিল। আমার মনে হয় এসির মধ্যে ওরা এক্সট্রা আইস দিয়ে মানে দিচ্ছিল আর কি, যাতে আসলে ওয়েদারটা এমনি ঠান্ডা, বাইরের ওয়েদারটা ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ওয়েল, আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। খুব দ্রুত ব্রেকফাস্ট করে দ্রুত বের হয়ে যেতে হবে আমাদের, কারণ আমরা অলরেডি 2 ঘন্টা লেট। এটা কি পরোটা? সবজি নাই? সবজি আছে। তাহলে এখন তো সবজিটা রেস্টুরেন্টের নামটা যেন কি ছিল? ধাবা রেস্টুরেন্ট, কাপ্তাই ধাবা রেস্টুরেন্ট। দারুণ কিন্তু, না মানে লেক ভিউ, ওখানে পাহাড়ে মেঘ, পিছনে লেক, সামনে নুরি, ওইদিকে মাহি ভাই আছে, কামরুল আছে। তুই তো কাপ্তাইয়ের মানুষ না? আচ্ছা, ওই যে সাদা সাদা একটা দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে সুইচ গেট, অর্থাৎ কাপ্তাই লেকে যখন Sluice gate, পানি বেড়ে যায়, ওই গেট, এখানে 16টা গেট আছে, ওগুলা দিয়ে বর্ধিত পানিটা অপসারণ করা হয়। ওকে। আর কাপ্তাই নৌকা করে আমাদের বিলাইছড়ির যাত্রা শুরু হয়ে গেল। বিস্তীর্ণ কাপ্তাই লেকের পাড়ি দিয়ে আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বিলাইছড়িতে পৌঁছাবো। নৌকার এই সানগ্লাস পেলে কোথায়? মানে ধারণা ভাড়া নিয়েছো? এই যে নুরি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের অবতারণা করেছে, সানগ্লাস ধার নিয়েছে। এ ব্যাপারে মাহি ভাইয়ের বক্তব্য। অন ক্যামেরায় বলাটা কঠিন। কে কয় লালন কে জাত সংসারে।
সূর্যাস্তের আগে উঠে চলেছি। আহা। ভাই আমাদের আমাদের এই টিপটার নাম হচ্ছে 1 ইঞ্চি টিপ। 1 ইঞ্চির জন্য অনেক কিছু হয়ে যাবে। 1 ইঞ্চি করতে যাবে না। হ্যাঁ আমেন। চাইলি রে আমায় ডুবাইলি রে অকুত আমার তুই আমারে করলি দিওয়ানা রে সংসারওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। বাংলাদেশের একমাত্র যেটা ম্যানমেড একটা কৃত্রিম হ্রদ। 1956 থেকে প্রায় 6 বছর সময় লাগছে এই কাপ্তার বাঁধটা তৈরি করতে। যেটুকু জানা যায় যে এই কাপ্তার বাঁধ তৈরি হওয়ার ফলে প্রায় 1 লক্ষ, তৎকালীন 1 লক্ষ মানুষ হচ্ছে বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে অধিকাংশ হচ্ছে আসলে চাকমা সম্প্রদায়ের লোক। একই সাথে সেই সময় যে আবাদি জমি, সেই জমির প্রায় 40%, যেটা হিসাব করলে প্রায় 60,000 একর জমির মতো পানি নিচে চলে যায়। আর আমাদের চাকমারাজার যে চাকমারাজার যে রাজবাড়ি, সেটাও পানি নিচে চলে যায়। এটা বানাইছিল কে? শেখ হাসিনা? এটা আপনার 56-তে শুরু হয়েছে এটার খনন কাজ। এটা শেষ করতে 6 বছর সময় লাগছে। 6 বছর। 62 এটার কাজ শেষ হয়েছে। মোটামুটি আইয়ুব খানের সময় হয়েছে আর কি। মোটামুটি আইয়ুব খান 58 থেকে ছিল। এবং মজার বিষয় হচ্ছে এত বছরেও এটা কোনো ড্রেজিং হয় নাই। ও, যে কারণে উৎপাদন ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এখন তো অনেক কম। আর কিন্তু এখন তো আরো মানে বিকল্প বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি তৈরি হয়েছে, সো এদিকে খুব একটা নজর নাই। মনোযোগ এটা তেমন যখন তৈরি হয়েছিল সেই সময় কিন্তু উৎপাদন ক্ষমতা ছিল 250 মেগাওয়াট। এখন কত? এখন 200-র মতো, লেস দেন 200। আর ধরেন পুরো রাঙামাটি জেলাতে আপনার খরচ হয় কত পার ডে? 5 মেগাওয়াট। আমি চিন্তা করেন 250 যদি আমি এখান থেকে পাই, রাঙামাটির মতো কিন্তু 25টা জেলা কাভার হয়ে যায় হ্যাঁ, মোটামুটি কভার হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী সময় আমরা আবার বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আমরা এখন যাচ্ছি হচ্ছে নৌকাটা মুখোছড়া ঝর্ণাতে। প্রথমে আমরা যাবো হচ্ছে মুখোছড়াতে। জেলার পথে নৌকাটা দেখবো। একটি ঝর্ণা, 2টা স্টেপ, 2টা নাম। উপরের স্টেপটার নাম হচ্ছে মুখোছড়া, স্টেপটার নাম হচ্ছে নৌকাটা। ঠিক আছে, আমরা আগে উপরে যাব, নামার সময় নৌকাটা দেখে নিচে নামবো। আমরা মিয়ানমার কখন যাব? কালকে মিয়ানমার। আমাদের আমাদের মায়া যখন মার কাছে যাবে তখন আমার মায়ের মা যখন মাসির কাছে যাবে তখন মায়ানমার হয়ে যাবে। নাইস। দেখ ওই দুই পাহাড়ের মাঝখানে একটা গ্যাপ আছে, দেখছো? চলো, আমরা কাপ্তাই ঘাট থেকে বোটে করে এখন চলে এসেছি বাঙ্গালকাটা নামে একটা জায়গায়। এখানে একটা পাহাড়ের উপরে প্রথমে হুনাপ্পো ঝর্ণা, তারপরে নকাটা ঝর্ণা, এই দুইটা পরিদর্শন করে দুইটাতে ভিজে টিজে আমরা চলে যাব আবার বিলাইছড়িতে। সেখানে আমরা রাত কাটাবো। আর আসতে সময় লাগলো, 2টা চেকপোস্ট ছিল, সেখানে আরও বেশি সময় লেগেছে। ওই নাম এন্ট্রি, এনআইডি চেকিং, কিছু প্রশ্ন টশ্ন, ছবি তোলা ইত্যাদি মিলিয়ে। তো এইভাবে চলছে। আমরা একটা বাঙ্গালকাটা নামে একটা গ্রামে চলে এসেছি। প্রায় 3 ঘন্টা, হ্যাঁ এরকমই, বোট রাইড করে। আর এই হচ্ছে আমাদের টিম। পাহাড়ে উঠতে হবে। ভিডিও অন হয়েছে।
সিরিয়াসলি ভিডিও ওকে। আমরা এখন দুর্গমগিরি কান্তার মরু পার হয়ে এগিয়ে যাচ্ছি, যে কোনো সময় অ্যানাকোন্ডা আসতে পারে। নুরি পাইথন আসবে না অ্যানাকোন্ডা আসবে? ভাই কি আসতে পরে আইবে তারপরে দেখবে। ওই স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, বাঁচাও। ও আপনার ভিডিওই করে নেই, আসেন। ও আমার ভিডিও না করলে এরকম অসংখ্য ঝিরি পার হয়ে আমরা মুক্তছড়া ঝর্ণার দিকে যাচ্ছি, তারপরে নকাটা ঝর্ণা। প্রচুর কাদা, পিছলা পিছলা খাওয়ার সম্ভাবনা ব্যাপক, ব্যাপক পিছলে যাবার সম্ভাবনা, প্রচুর কাদা। ঝিরির পাশ দিয়ে পথ। এটা কি গাছ? এটা ওষুধি, হ্যাঁ। এটা দিয়ে ইয়ে হয়, পেনিসিলিন হয়। ইংলিশটা বলো। Oh, the trail is very nice. ওকে As usual, Okay. and you know when it's monsoon, the trail is extremely green and natural. হ্যাঁ। Though I'm scared of leaves, I don't know. না, জোক নাই। আমি সুনীলদার সাথে কথা বলেছি ডিটেল, জোক চলে গেছে। আমি আসবো শুনে জোক পালাই Oh, গেছে। then everything is. এই সুনীলদার জোক আছে? জোক নাই আছে, যোগ আছে। কিন্তু মানে আপনি যদি লাকি হন 50 জনে একজন পেয়ে যাবেন। পাবো, তাও পাবো না, তাও পাবো না। কারণ কি জানেন তো, সুনীলদা বলছে আপনি আসবেন শুনে জোক পালাই গেছে, তাই না বস? সুনীলদা আমাদের গাইড অত্যন্ত মানে সুপার, অনেক অনেক। দারুণ দারুণ। সুনীলদা কিছু বলবেন? কি বলবো জাতির উদ্দেশ্যে এটা কিছু বলেন। না, কি বলবো তাদের আচ্ছা ঠিক আছে। মারিফ কিছু বলবা? মারিফ তো পুরানা ব্লগার। হ্যাঁ, মারিফ দেখ কিভাবে রাগ করছে। এই যে মারিফের রাগ দেখো, হ্যাঁ দেখেন, দেখাচ্ছে না এখন। আমি তোকে লজ্জা ঘুষি পাচ্ছে। আমাকে ধরবি, হাতটা ধরে অর্ণব কোনো বক্তব্য? এভাবে না, মানে এখানে বক্তব্য শেষ। শেষ হলো, আমার কথা ডিফার হলো। মৌরি, আপনি কোনো বক্তব্য দেবেন যে কোনো বিষয়ে? ভালো লাগতেছে, টায়ার্ড লাগতেছে। আর কত দূর যেতে হবে আমি তো জানি না। আর 5 মিনিট। আর 5 মিনিট হ্যাঁ। চলে আসছি। চলছে আমাদের ট্রেকিং, এরকম ঝিরির মধ্যে দিয়ে, পাথরের ঝিরি। না, ওটা তো রেমাক্রিতে একটা ঝর্ণা আছে, নাফাকুম একটা ঝর্ণা আছে, জানি না। কিন্তু না, হলো না, পড়লো না মাই ভাই। আমরা আশা করেছিলাম মাই ভাই পড়ে যাবে। এটা কিসের? ও আচ্ছা, শামুক। শামুক শামুক। কই? এখন আমরা ঝিরিপথ থেকে উপরে উঠে যাচ্ছি, পাহাড়ে উঠছি, অ্যাসেন্ডিং। বেশ কিছু কিছু জায়গায় খুব খাড়া উঠতে হচ্ছে, এবং ওই জোরে জোরে শ্বাস নেওয়া। ও দুর্দান্ত, নানান দিক থেকে পানির ধারা আসছে, আমি দেখাচ্ছি। এই যে এই দিক থেকে একটা পানির ধারা, এখান থেকে দুর্দান্ত। ছেড়ে দে, ছেড়ে দে, যা সামনে যা। কোথায় আছেন? এই যে এখানে আসেন, আমরা এখন নকাটা ঝর্ণার উপরে। আমরা এখন নৌকাটা ঝর্ণার ঠিক উপরে অবস্থান করতেছি। যে পিছনে যে ধারাটা নেমে গেছে ওইটাই নৌকাটা। ওইটাই নিচে যে নৌকাটা হয়েছে, তো দেখছি আমরা নৌকাটার সৌন্দর্য দেখাবো। হ্যাঁ, ভাইয়া ডান ডান ডান। চলে আসছে।
এনজয়েড লট। তারপরে দুপুস করে পরেও গেছিলাম 2বার, ওগুলো ভিডিও আছে। আর এখন আমরা একটু চা খাবো। এখন আমরা দুপুরে লাঞ্চ করি নাই। কয়টা বাজে এখন? 5টা বাজুক, অসুবিধা নেই। আমরা যাবো একটু পরে খেতে। তার আগে আমরা একটু আখ খেয়ে নিচ্ছি, একটু চা খাবো, তারপরে আবার নৌকায় মানে শহরে মানে গ্রামের দিকে ফিরে যাব। আমাদের অভিযান চলছে। এই তো নাকে মুখে ধোঁয়া আসতেছে, ঠিক আছে। হ্যাঁ এই টিকা পড়ে গেছে তো, পরে গেছে, পরে গেলে উঠাইতে হবে। মানুষ পরে গেলে উঠে না। হ্যাঁ এটাও উঠাইতে চালু হবে। করে দেন। এটার নাম কি? তো আমরা পাহাড়িরা দাওয়া বলি আর কি। দাওয়া। আর দাওয়া বাঙালিরা বলে অক্কা, ওই যে বলে পক্কা, না হুক্কা ওই গোলটা। কত জানি নাম আছে। এবার এটা বস্ত্র করে আচ্ছা, কেমন লাগলো খাবার? কালকে আমি নিজে রান্না করতে না, আজকে জানি তো রাত্রে তো তাই অনেক বেশি খাইছি। রাত্রেবেলা আর কি খাবো ভাই? খাওয়া তো কোনো জায়গা রাত্রে এই খান, রাত্রে গরম গরম লুচি দাও, তাহলে লুচি আর হইতেছে গরম গরম এদিকে ডাল ভাসাবো, ওইদিকে দাদা নেন, আমার শেষ। অফ। এদিকে খাইতে থাকলে ওইদিকে ভাসাবো। শুভ সন্ধ্যা। অগাস্টের 7 তারিখ, একদম সন্ধ্যা 7:45 বাজে। সূর্য অস্ত যাচ্ছে। আমাদের আজকের দিনে অভিযান শেষ। মুপ্পছড়া নকাটা ঝর্ণা ঘুরে আমরা ফিরেছি বেলাইছড়িতে। আমরা এখন বেলাইছড়িতে আছি কাপ্তায়। ফিরেছি প্রায় 6টার দিকে। তারপরে আমরা লেট লাঞ্চ করলাম যথারীতি করে। এখন আমরা রেস্ট হাউসে ফেরত যাচ্ছি। রেস্ট হাউসে যেয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে তারপরে রাত্রে খিদে লাগলে খেতে চাইলে খাবো। আগামীকাল হবে ধূপপানি ঝর্ণা অভিযান ভোর 5টা থেকে। সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ আজকের দিনের কর্মকাণ্ড।